হাই ফ্রেন্ডস, আজকের আমি চলে এসেছি আমার একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ঠান্ডা, মানে পৌষ মাসে ভীষণ ঠান্ডা, মানে রুটি খেতে হবে। রোজ রুটি, পরোটা, লুচি সবকিছু খেতে হবে। তার জন্য কি হবে, শীতকালে হচ্ছে যেসব নতুন নতুন সবজি উঠেছে, সেই বেগুন, সিম, তারপরে ফুলকপি, বাঁধাকপি সব কিছু আমি কেটে ফেলেছি একসাথে। কেটে কি করব, একটা মাখা মাখা একটা তরকারির মতন করব। আর রুটি দিয়ে কি খাবো, রুটি দিয়ে ছোলার ডাল। আর রুটি দিয়ে খাবো কি, বেগুন পোড়া। হ্যাঁ, বেগুন পোড়া, বেগুন পোড়া খাবো। ঠিক আছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমার চলে আসলাম আমার রান্নাঘরে। আমি কি করছি এখানে, আটা তো একটু লাল লাল হয়, ওর সাথে হালকা করে ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে মাখছি। আমার ছেলের জন্য কি করব, পরোটা ভাজবো। মাখা হয়ে গেলে এবার লেচিগুলো করে নিচ্ছি টপাটপ করে, কারণ অনেকগুলো তো রান্না করতে হবে। তো তার জন্য আমি কত শুরু হয়ে গেছে। এইবারে আমি করছি, বেলে নেবো। ঠান্ডার সময় কি করতে হবে, পরোটা খেতে হবে। পরোটা, লুচি সবকিছু ঠান্ডার সময় খেতে হবে। ঠান্ডা পড়েছে তো। এই যে এখন চাটুর মধ্যে কি করব, আমি একটু হালকা হালকা করে তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেল। আবার এখানে আমি পরোটাটা বেলেছি, দেখেছেন, চিকন পরোটা। ঠিক আছে, এবার পরোটাটা আমি এরকম করে ভেজে এই দিয়ে দেবো। হয়ে গেল, দেখেছেন চিকন হয়েছে তো, চিকন, দেখেছেন। পরোটাটা আমি এরকম করে ভেজে নেব। এই আমার পরোটাটা দেখেছেন, শীতকালের পরোটা দেখুন, একদম মচমচে কচকচে। দেখেছেন আমার পরোটা কিরম ভাজলাম। তোমার একটা পরোটা দেখেছেন ভাজা হয়ে গেল, গরম গরম, দেখছেন ধোঁয়া উঠছে। এই আমি এখানে রেখে হয়ে গেল। পরোটাগুলো আমি বেলে নিচ্ছি টপ টপ করে, কারণ দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে করতে হবে, ছেলে খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি পরোটাগুলো বেলছি বলছি আর আপনাদের সাথে কথা বলছি। এত সুন্দর ঠান্ডা পড়েছে না, যে কি বলে বোঝাতে পারবো না আপনাদের। তাই দেখুন না, আমি রান্নাঘরে ঢুকে গেছি নিত্যদিনের মতন, আজকের একটা কালকের একটা অনেক রকম মজাদার রান্না করে আপনাদের দেখাচ্ছি। শীতকালে হচ্ছে কি সবজি, টাটকা টাটকা সবজি, বেগুন এত বড় বড় পোড়াবো আজকে দেখবেন। আবার কি আছে তার মধ্যে, আছে কড়াইশুঁটি আছে, সিম আছে, বাঁধাকপি, ফুলকপি, সব শীতকালের সবজি নিয়ে কি করব, আমরা একটা তরকারি মতন করব, সেটা আপনাদের সামনে দেখাবো। ভেজে নিচ্ছি, দেখো এটা আমি ময়দাটা অল্প দিয়েছি, এটা দিয়ে আমি কি করছি, আটা বেশি করে দিয়েছি, বেশি ময়দা আমি খাই না। ঠিক আছে, পরোটা দেখেছেন, চারটে পরোটা একসাথে দেখে কিরকম ভাজা হচ্ছে দেখুন, একদম শীতের সময় কচা কচা করে ভাজা হচ্ছে। দেখেছেন কি সুন্দর ভাজা, হেভি লাগে শীতের সময় রান্না করতে, দেখেছেন দারুণ, খুব ভালো লাগে শীতের সময় রান্না করতে, কষ্ট হয় না। দেখেছেন ঘুরছে, দেখেছেন ঘুরছে, দেখেছেন ঘুরে 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 এই পরোটা হচ্ছে, কচা কচা পরোটা। এই যে পরোটাগুলো আমার পরপর করে ভেজে ভেজে তুলে রাখছি। বেগুন নিয়ে আমি চলে এসেছি, বেগুনের গায়ে কি করছে জানেন, তেল মাখাচ্ছে। দেখেছেন বেগুনটা, দেখেছেন একদম দারুণ, কি বড় বেগুন দেখুন। তার মধ্যে এগুলো এরকম করে ঝুরঝুর করে কেটে দেওয়া হয়েছে, যাতে এর মধ্যে পোকা থাকে নাকি দেখার জন্য, আর যাতে ভালো করে পোড়া হয়। দেখেছেন, দেখুন এবারে আমি গ্যাসের মধ্যে এটা দিয়ে দেবো, এটা পোড়া হতে থাকুক। ঠিক আছে,
এটা পোড়া হোক আস্তে আস্তে। আমি এদিকে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়া গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে কি করব, তেল দিয়ে দেবো। এখানে হচ্ছে সবজি রান্না করব, সবজির জন্য তেল দিয়ে দেবো। আর এখানে হচ্ছে ছোলার ডাল করব, ছোলার ডালের জন্য তেল দিয়ে দেবো। আমার দুদিকে তেল দেওয়া হয়ে গেল। আর এদিকে বেগুন পোড়া হচ্ছে। বেগুনটাকে আমি কি করব, ঘুরিয়ে ঘুরিয়ে আগুনের মধ্যে দেবো, পোড়া হয়ে যাবে। পোড়াচ্ছি, এবারে কি করছি, শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। বেগুন পোড়ার সাথে মাখাতে হবে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল। এখানে বেগুন পোড়া হচ্ছে, কড়াই তেল গরম হয়ে গেছে। আমি কি করবো, এবারে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল কড়া কড়া করে ভেজে নেব। দেখেছেন? আর এগুলো কিরকম ভাজা হয়ে গেল। লঙ্কা কি হলো, ভাজা হয়ে গেল। এবারে আমি রেখে দেবো। ছোলার ডালের জন্য ফোড়ন করে দেবো। ছোলার ডালে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তার মধ্যে কি করবো, আমি এখানে দেখছেন শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হচ্ছে। আর এদিকে দেখুন বেগুন পোড়া হচ্ছে। আর এদিকে আমি জিরে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো ডালে। তারপরে একটু হলুদ দেবো, তারপরে একটু জিরে দেবো, দিয়ে আমি একটু ভালো করে মশলাটাকে নেড়ে নেব। আমি এটা ভাজতে থাকি মশলাটা। অল্প করে নুন দিয়ে দেবো। আর একটু ছোলার ডাল তো একটু কি করবো, আমি একটু চিনি দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে একটু ভেজে নেবো। এটা ভাজাবো। করার জন্য কড়াতে পাঁচফোড়ন দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে এটা ভাজা হোক ভালো করে। তারপরে এখানে আমি ছোলার ডালের জন্য এখানে মশলাটা আমার রেডি হয়ে গেছে। আমি ছোলার ডাল করে দিয়ে দেবো। তারপরে জিরে দিয়ে দেবো। তারপরে এখানে হলুদ দিয়ে দেবো একটু, দিয়ে এখানে মশলাটাকে কষাবো। এখানে মশলাটা হোক। আর এখানে মশলাটাও আমার হচ্ছে। আমি এখানে সবজিগুলো এক একে দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়েছি। আর এখানে আমি করছি কি, আমার করবো কি বলে, ছোলার ডালের জন্য আলুগুলো ভাজছি। আর এখানে 5 রকম সবজি। এখানে প্রথমে বাঁধাকপি দিয়েছি, তারপরে এখানে বেগুন ধুচ্ছি, বেগুনটাও দিয়ে দেবো একে একে। সব রকম সবজি, শীতকালে সব রকম সবজি দিয়ে একটা মাখা মাখা কষা কষা একটা তরকারি করবো। তারপরে একটু চিনি দিয়ে দেবো। সব কিছু একসাথে দিয়ে খুব সুন্দর তরকারি হবে এটা। শীতকালের সবজি মানে দেখেছেন কি সুন্দর সবজিগুলো, সব রকম সবজি। তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ কালি, দেখেছেন পেঁয়াজ কালিটা দিয়ে দেবো। পেঁয়াজ কালিটা ভালো করে ধুয়ে নেবো, দিয়ে দেবো। এটা বাঁধাকপি দিলাম, তারপরে ফুলকপি দিয়ে দেবো। আর এবারে দেখুন পেঁয়াজ কালি দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কালি, অনেক নতুন নতুন সবজি, শীতকালের সব সবজি, বুঝেছেন? পেঁয়াজ কালি দিয়ে দিলাম। তারপরে এবারে কি করবো, আলু দিয়ে দেবো। আলু ছাড়া তো আমাদের বাড়িতে কোনো রান্না হবে না। তারপরে এখানে আলু দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আলু দিয়ে দিলাম। কড়াইশুঁটি রেখেছি, কড়াইশুঁটিটা একটু পরে দেবো। কড়াইশুঁটিটা এখানে ধোয়া থাক। হচ্ছে এখানে আমার ছোলার ডাল হচ্ছে। আর এখানে আমার কি হচ্ছে, এখানে সবজি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে 5 রকম সবজি, নতুন নতুন সবজি। এবারে আমার ছোলার ডালটা হয়ে এসছে। আমি এর মধ্যে কি কাজু কিশমিশ, দেখেছেন
কাজু কিশমিশ আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেবো। এর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দেবো। দিয়ে ছোলার ডালে একটু কাজু কিশমিশ না হলে ভালো লাগে না, আমি একটু কাজু কিশমিশ দিয়ে একটু রাখি, তারপরে ঝর্ণা ঘি দিয়ে নামাবো। এটা হচ্ছে হোক। আর এদিকে দেখেছেন বেগুন পোড়া হচ্ছে। বেগুনটা দেখেছেন কি সুন্দর পুড়ে গেছে, দেখেছেন বেগুন? বেগুন দেখলেন কি সুন্দর বেগুন পোড়া হয়ে গেছে, কত বড় বেগুন, বেগুন কেমন হয়েছে। এটা এখন একটু বাকি আছে, একটু হোক। এটা আমার আস্তে আস্তে এপার ওপার করে দেব। একটু মাথার কাজটা একটু বেশি করে পোড়াতে হবে। এটা হোক আস্তে আস্তে। তারপর এখানে আমার তো হয়ে গেছে ছোলার ডাল। এবারে আমি কি করব, ছোলার ডালে ঝর্ণা ঘি দেবো, ঝরঝর ঝরঝর করে ঝর্ণা ঘি। ঠিক আছে, ঝর্ণা ঘিটা দিয়ে দিলাম, একটু টেস্ট হবে। মানে ছোলার ডালে একটু কাজু কিশমিশ, আমি নারকল দিই না, কাজু কিশমিশ আর একটু ঝর্ণা ঘি দিলে খুব ভালো লাগবে খেতে। আর একটু কি বলে, একটু মাখা মাখা করতে হবে, ঠিক আছে? আমার মোটামুটি হয়ে গেছে। এদিকে তো ছোলার ডাল হয়ে গেল, এদিকে বেগুন ভাজা তো, বেগুন পোড়া, আর এদিকে সবজি আমার সেদ্ধ হচ্ছে। ঠিক আছে, কত রকম সবজি দেখুন, দেখেছেন কত রকম, বাঁধাকপি, ফুলকপি, সিম, দেখেছেন বেগুন, বেগুন দেখেছেন, বাবা, তারপরে সিম আছে, পেঁয়াজ কালি আছে, সব কিছু, সব কিছু দিয়ে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু মাখা মাখা, জল জল একটু করবো। ঠিক আছে, এটা আমি ঢেকে দিই, ঢাকা করে রেখে দিই। আর এদিকে তো আমার ছোলার ডাল হয়ে গেছে। ঠিক আছে, ছোলার ডালটা কেরম হলো দেখুন, কাজু কিশমিশ দেওয়া ছোলার ডাল মাখা মাখা। আর আমাদের সব জিনিসের মধ্যে আলু দেওয়া হয়, তো জানেন সব জিনিসের মধ্যে আমাদের আলু, আলু ছাড়া কেউ খাবে না, এরকম একটা। এটা হচ্ছে মধ্যে দেখেছেন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন আর পেঁয়াজ, আর দেখুন বেগুন আমার পোড়া হয়ে গেছে। এর মধ্যে আমি রেখে দেবো, দেখেছেন? এইগুলো আমি সব একসাথে নিয়ে আমি কি করব, মাখাবো। কি করব, ভাত দিয়ে খাবো। যে যেটা দিয়ে খাবেন খুব ভালো লাগবে। শীতের সময় বেগুন পোড়া রুটি দিয়ে, ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। শীতকালে, শীতকালে দেখেছেন কিরকম এই কড়াইশুঁটি, ছোট্ট ছোট্ট দানা, দানা কিন্তু হেভি টেস্ট লাগে, যে কোনো তরকারিতে আপনারা দেবেন কিন্তু খুব ভালো লাগবে। তা আমি কি করব, 5 মিশালি তরকারির মধ্যে আমি ঝরঝর ঝরঝর করে এগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো কিন্তু হেভি লাগবে তরকারির মধ্যে খেলে। আমার সবজিটা সেদ্ধ হয়ে গেলে আর একটু আমি ফোড়ন দিয়ে নেব। আমার সবজিটা তো হয়ে এসেছে, এবার আমি কি করব, ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে ঘি, বুঝেছে, খুব ভালো লাগে। এবার আমি ঘিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখেছেন আমার সবজিটা, সব রকম সবজি দিয়েছি, দেখলেন তো কত সবজি, দেখেছেন? এই সবজি দেখবেন আমার মা কিরকম অনেক খেয়ে নেবে। মা, আমি সবজি ভীষণ ভালো লাগে খেতে, সব রকম সবজি দিয়ে, দেখেছেন কেন হলো? ঠিক আছে, সবজিটা সাদা সাদা, ঠিক আছে, সব রকম ফুলকপি আছে, আছে সব রকম সবজি, ঠিক আছে? আমার হয়ে গেল, হলো কত সুন্দর সবজি, ঠিক আছে, সাদা সাদা আজালা, মা খাবে। তারপরে এখানে ছোলার ডাল, ছোলার ডালটা করলাম, দেখেছেন? এখানে কাজু কিশমিশ দিয়ে, ঘি দিয়ে, এর মধ্যে আলু আছে, আর এখানে বেগুন পোড়া হয়ে গেল। এবারে আমি 3টে রান্না করলাম, আর কি করলাম, পরোটা করলাম। এবারে সব কিছু হয়ে গেল রান্না, এবারে সবাই মিলে একসাথে আমরা খেতে বসবো। দেখেছেন? এবারে আমি ছাড়াচ্ছি বেগুনটা, বেগুনটা ছাড়িয়ে এরকম হয়েছে, এত বড় বেগুন, দেখুন কি অবস্থা। বেগুনটা দেখেছেন কি অবস্থা, পুড়ে একদম পাতলা হয়ে গেছে। এগুলো আমি আস্তে আস্তে এরকম করে ছাড়িয়ে নেবো।
ছাড়াই এটা পুড়িয়ে দেখুন, বেগুনটা দেখুন, ঠিক আছে। এটা বেগুনটা এটা হয়েছে। আর এখানে পেঁয়াজটা আমার এই ঝুড়ি করে কেটেছি। আর এইখানে আছে নুন রাখা আছে একটু। এই শুকনো লঙ্কাটা আমি ভালো করে এরকম মাখিয়ে নেব, ঠিক আছে। এখানে উপরে মাখিয়ে নেবো। তারপরে এই দুটো কাঁচা লঙ্কা, দেখেছেন কাঁচা লঙ্কাগুলো একদম চকচক চকচক করছে। কাঁচা লঙ্কাগুলো আমি মাখিয়ে নেবো, হালকা করে মাখাবো, কারণ আমার ছেলে খাবে তো, ঠিক আছে। আমি সব একসাথে তেল দিয়েছি, তেল দিয়ে সব একসাথে আমি একটু ভালো করে মাখিয়ে এই বেগুনটা দিয়ে দেবো, ঠিক আছে। এরকম হচ্ছে দেখুন, দেখেছেন, বেগুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে একদম দারুণ, ঠিক আছে। ঝরঝর ঝরঝর করে পড়ছে। কি খাওয়া হবে বলুন, পরোটা দিয়ে খাবো, বুঝেছে। সবাই রুটি দিয়ে খায়, আজকে আমি রুটি করিনি, ঠিক আছে। আমি এটা ভালো করে মেখে নিই। তো সব রকম আয়োজন করে নিয়ে চলে এসেছি। কি করে করলাম সবকিছু আপনাদের দেখালাম, বেগুন পোড়া কি করে করলাম সবকিছু দেখালাম, মাখালাম সবকিছু দেখালাম। এবারে আমার পোলা আগুনের গোলা বসে পড়েছে, খিদে পেয়েছে, অনেক রাত হয়ে গেছে। এবারে আমি ওকে দিয়ে দেবো, দেখেছেন আমার ছোলার ডালটা, দেখেছেন কি সুন্দর হয়েছে। কাজু কিশমিশ দিয়েছি, এবারে আলু দিয়েছি। আমার ছেলে একটু আলু ছাড়া খেতে পারে না, তা আমার ছেলেকে আমি দিয়ে দিই ছোলার ডাল দিয়ে। আমার ছেলে কি খাবে, পরোটা, ঠিক আছে। এবারে বেশি করে দিয়ে দিই, হয়ে গেল। আর একটু আমার ছেলেকে একটু ফুলকপি দেখে আমি একটু সবজিও দিয়ে দেবো, একটু ফুলকপি, আমার ছেলে ফুলকপি খেতে ভালোবাসে, কড়াইশুঁটি ফুলকপি। আর একটু বেগুন পোড়া খেতে হয় বাবা, দেখতে হয় কি শীতকালের সবজি, সব রকম জিনিস একটু একটু করে খেতে হয়, খাও। আর এবারে আমি ওকে দিয়ে দেবো পরোটা, ঠিক আছে। এই যে পরোটা ভেজে রেখেছি, এই যে পরোটা কেন, এটা ঢেকে দেবো। আমার সোনা খাবে, খাও। আমার একটাই সোনা, জানেন তো, একটাই ছেলে। ও একবার খিদে পেয়েছে বললে না, আমার মনটা একদম ধুপ 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 করে, খুব কষ্ট হয়। ও খেলে যতক্ষণ না খাবে না, আমার খুব কষ্ট লাগে। রান্না করছিলাম, আজ গিয়েছিলাম দাদার সাথে আর্লিংটনে, একটা গাড়ির কাজ আছে, ওসব মালপত্র আনলাম। তারপরে আসলাম, অনেক রাতে এসছি, তখন বাজে 10:30। দোকানে এসছি, দোকানে একটা কাস্টমার আসলো, কথা হলো, গাড়ি বিক্রি হলো। তারপরে আবার এই বাড়িতে এসে আবার ছাদে উঠলাম, শর্ট ভিডিও করে আবার নিচে এসে এইসব আয়োজন করে রান্না বান্না দেখলেন তো, চটপট 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 করে তাড়াতাড়ি করে। আর রান্নাঘরে ঢোকা মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রানিং এ কাজ করে এই নিয়ে বসে পড়লাম। এবার আমার ছেলে খাচ্ছে, ভালো হয়েছে সোনা ডালটা, পরোটাটা ভালো হয়েছে। পরোটাটা ময়দা বেশি নেই, আটাটা বেশি দিয়েছি, ময়দাটা খাওয়া ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, আটারই সব কিছু। আর ওর সাথে হালকা একটু দিলাম, দিয়ে করবো, খাও। বেগুনটা খাও একটুখানি। হ্যাঁ, আমার ছেলে খাচ্ছে, আমার ছেলে বেগুন ভাজা খেতে ভালোবাসে, বেগুন পোড়া ভালোবাসে না, খায় না কোনোদিন, তো খাচ্ছে, ভালো লাগে বাবা, ভালো লাগছে। ওকে কি একটু বললে হয় যে বাবা তুই এটা খা, খেয়ে দেখ, খায়। অনেক ছেলে তো খেতে চায় না, ও খায়, ঠিক আছে, ও খেতে থাকুক। তো ছেলে তো খাচ্ছে, তো ছেলের খাবার দেখে আমার খেতে ইচ্ছা করছে, কারণ আমি এই সবজিগুলো আমার খুব ভালো লাগে, সবজিগুলো। তা আমি একটু নিয়ে নিই। আমার ছেলে বলে মা তুমি কাঁচকলা দিয়েছো কেন, আমি বলছি আমাদের তো ভালো লাগে খেতে কাঁচকলা, তুই বুঝিস না কেন, ঠিক আছে, আমি সবজিটাই বেশি খাবো। আর এখানে একটু ডাল নিয়ে নিই অল্প করে, কি করবো বলুন, এই একটু খেয়ে খাওয়া হয়ে যাচ্ছে, বুঝেছো, আবার মোটা হয়ে যাচ্ছে, বুঝেছো। এই যে আমি নিয়ে নিলাম। এবার আমার পোলা একটা পরোটা চাইছে, না
এবার আমি একটা পরোটা নিয়ে নেবো, ঠিক আছে? পরোটা নিয়ে আমি একটু দেখি কিরকম হয়েছে সব। বাবাটা শীতকালে না ভাত ভাল লাগে না, তাও একটু শেষ পাতে একটু ভাত খেতেই হয়, কিছু করার নেই। বাঙালি মানুষ, ভাতে মাছে বাঙালি আমরা। আর এই যে আমি বেগুনটা দেখেছেন, বেগুন ভর্তা দেখলেন তো কি করে করলাম। আমি একটু বেগুন ভর্তা নিয়ে নিই। শীতকালে নতুন নতুন বেগুন দেখলেন তো, কত বড় বেগুন বাবা। এই বেগুনটাকে দেখলেন তো পোড়ালাম, এবারে কি নিয়ে নিলাম, ঠিক আছে? বেগুন পোড়ার গন্ধটাই আলাদা। এটা একদম হেভি, দারুণ। আমার ছেলেদের বেগুন পোড়া খাচ্ছে, মানে বেগুন পোড়া কি জিনিসটা এত বড় হয়তো জানে না, ঠিক আছে? আজকে ওর সামনে আমি করলাম, বলছে আমি খাবো না, আমি খেয়ে দেখ, কিন্তু ওটাই আবার নিয়ে নিয়ে খাচ্ছি। আমার ভালো লেগেছে বেগুন পোড়াটা, এত সুন্দর গরম গরম ভাতে রুটিতে খুব ভালো লাগে, দারুণ হয়েছে বেগুন পোড়া, অতুলনীয়, মানে তুলনা করা যায় না। আর এর সবজি দেখেছেন কতটা নিয়েছে, আমি খুব ভালো লাগে সবজি খেতে। আর একটু আঝালা হয়েছে, সেদ্ধ সেদ্ধ। আর পরোটা দিয়ে আমি একটু নিয়ে নিলাম, খেতে হবে দারুণ। এটা হচ্ছে সিম। কোথায় আমার ছেলে বলছে কাঁচকলা দিয়েছে মা, মানে টেস্ট নষ্ট হয়ে গেছে। ভালো হয়েছে, সবজিটাও দারুণ, কড়াইশুঁটি দিয়েছি, হেভি। আর ঘি দিয়েছিলাম, দারুণ লাগছে, হেভি। একটু ডাল দিয়ে খাই। ও দেখে শুধু বেগুনটা দিয়েই খাচ্ছে, ছোলার ডাল ডাল সব পড়ে আছে, বেগুন দিয়ে পরোটা খাচ্ছে আমার ছেলে। এই যে স্বাদ পেয়ে গেছে না, আগে শুধু বেগুন ভাজা বেগুন ভাজা, বেগুন আছে বেগুন ভাজা করবে মা, এবার দেখবেন খালি বলবে বেগুন পোড়া। বেগুন পোড়াটা খেয়ে নিল, এবার ডাল দিয়ে খাবো, ছোলার ডাল, কাজু কিশমিশ দিয়ে, আর নামানোর আগে ঝর্ণা ঘি, এটা খাবো। সব প্রত্যেকটা টেস্ট আলাদা আলাদা, ভিন্ন স্বাদের। বেগুনটা বেগুনের মতো, সব রকম নতুন সবজি, শীতকালে নতুন নতুন সবজি, ওটার টেস্ট আলাদা, ছোলার ডালের টেস্ট আলাদা, দারুণ আছে। পরোটা দেবো, আমার ছেলে গোলাগুলি তিনটে চারটে খাবে না, যতই খিদে হোক। সবজিটা খেয়ে নাও। এখানে সবকিছুই আপনাদের সঙ্গে তুলে ধরলাম, কি কি রান্না করলাম, কেমন করে করলাম, দেখলাম তো, ছেলে খেলো আমি খেলাম, হেভি হয়েছে। শীতকালে এরকম নতুন নতুন সবজি দিয়ে আপনারাও রান্না করে খাবেন। বেগুন পোড়া কীভাবে করলাম সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক তো করবেন বেশি বেশি করে, সাবস্ক্রাইব করুন। আমার হয়েছে এই 750 হয়েছে, ঠিক আছে? তাড়াতাড়ি 1000 করে দিন, আর বেশি বাকি নেই, একটু আমাকে একটু এগিয়ে নিয়ে যান, একটু 1000টা করে দিন। সাবস্ক্রাইব করছেন আপনারা, আপনারা না হলে তো আমি চলতেই পারবো না, আমরা এগোতেই পারবো না। আর একটু বেশি বেশি করে করুন, না হলে আমি একটু এগোতে পারবো না। কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন কেমন কি চাই, আমার রান্না কেমন হচ্ছে কি হচ্ছে, আর বেশি বেশি করে লাইক করুন, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
গুড নাইট, টাটা।